কত ও ওজন কত কইছে এটা এই মুরগিতে 8 কেজি 760। আচ্ছা এভারেজ করে তো কত আছে এভারেজ একটা দেন তো 1860 1800 কিভাবে 1860 হলো 8 কেজি না হ্যাঁ 8 কেজি 760 এটারে পাঁচটা ভাগ করেন তাহলে 1700 হইছে ওইটা তো আচ্ছা দাঁড়ান আমি এসব করতেছি হ্যাঁ দাঁড়ান আর মার্কার দিয়ে রক দিয়ে দেন এইটা ওরে শালা দিয়ে দৌড় পরে হ্যাঁ আপনার মুরগি এরকম লাভ পারে হ্যাঁ লাভ পারে না লাভ পারে না আর কি কয় মুরগি ফুসা এগুলো তো এলাট অনেক এলাট আর আমার গুলো একদম দুর্বল কারণ কি কারণ আমরা মনে করি যে খাবারগুলো দিচ্ছে আমার যে মেডিসিন দিচ্ছে সঠিক না এই জন্য আমি মানে এই সমস্যাটা আমার আচ্ছা এই রক দিয়ে দেন 5টা মুরগি রক দিয়ে দিছি 5টা মুরগি রক দিয়ে এই 5টা মুরগি সন্ধ্যার সময় আবার বাপ দেওয়া হবে হ্যাঁ এই বাপটা দিলে তাহলে মনে করেন যে কালকে রাত্রেবেলা বাপ দিছি 5টা তাই না ভাই 5টার সময় কালকে রাত্রে 5টার বাপ দিছি 5টা ছিল আপনার 1 কেজি 600 তাই না হ্যাঁ 1 কেজি 600 1 কেজি 600 ছিল রাত্রে সকালবেলা বাপ দিছি 1752 1752 আচ্ছা এগুলোতে আমরা আবার রক দিয়ে দিছি এই যে 5টা রক দিছি না এই 5টা আবার বিকাল বেলা উঠাবো বিকাল বেলা উঠালে তারপর দেখা যাবে কত কেজি মানে কত ওজন বুঝতে পারছি এই 5টা বিকালে আবার এই 5টাই উঠানো হবে রং দিয়ে দিছি হ্যাঁ 5টা কি করবো বিকালে উঠাবো খেলাটা জমবে তখন কারণ জিনিসটা পর্যবেক্ষণের উপরে রাখা লাগবে যে আবার এই জিনিসটা কি শেষ যাইছে আমি রাত্রেবেলা কি পাইছি সকালবেলা কি পাইলাম আবার রাত্রেবেলা কি পাইলাম যদি ওয়েট কম বেশি হয় তখন এখানে আবার পরিবর্তন আনা লাগবে পরিবর্তন আনা লাগবে না কালকে এই সময় সকালবেলা আপনি যখন আমার ফোন দিছে তখন মুরগি স্টক করছে মানে আমার অলরেডি 12টা গেছে স্টক করে মারা গেছে মুরগি গোটা ফার্মেন্টেশনে আমি জানি স্টক করে না কিন্তু ওনার মুরগি স্টক করছে কারণটা আছে কি কারণে করলে কারণটা কি কারণ একটু দেয় বা একটু দেখাই আসেন দেখাবো তো অবশ্যই 2টা বাটিতে 2টা সোয়াবিন নিয়ে আসেন বাইরে নিয়ে আসি আলোতে 2টা বাটিতে 2টা সোয়াবিন নিয়ে আসেন আজকে বিকাল পর্যন্ত আমি এখানে আছি এবং কালকে যে পরিবেশটা ছিল ওনার মুরগি মানে এমন অবস্থা ছিল মানে কোনো ফুরফুরে মেজাজ ছিল না ওনার পুরা লিটার আমি সারা রাত্র বসে চেঞ্জ করেছি এই যে লিটার পুরা সারা রাত্র বসে চেঞ্জ করেছি আচ্ছা এখন দেখেন এই পরিবর্তনটা দেখেন আচ্ছা এই পরিবর্তনটা একটু দেখাই এইটা আমি আসার পরে তোমার ওনার এটা আনাইছি আর উনি যেটা খাওয়াইছে এইটা খাওয়ানোর পরে একবার পুরা সব কি এগুলো কি দিছে ইটের গুঁড়া দিছে ইটের কাঠের গুঁড়া দিছে না নাকি কি দিছে এগুলা এই কি দিছে এগুলো কি মানুষ করে এগুলো মানুষের কাজ এই যে সয়াবিন এই সয়াবিন এগুলো যদি দেয় এই মুরগি স্টক করবে না কি করবে হ্যাঁ ওনার মুরগি যে আছে এখনো আছে আল্লাহর কাছে ধন্যবাদ জানাই আমি না আসলে তো এই বাইরে হয়তোবা উনি মানে এবার আমারও একটা ভুল ধারণা আসতো মানে আমার মধ্যে একটা ভুল ধারণা এসে যাইতো যে অবশ্যই ভাই কি করলো আবার তো পুরো 2জনে ফোন দিয়া কইছে যে ওই যে 2জনে ওগরা তো আমি সাজেশনটা দিছি আমার কাছ থেকে নিছে আমি যেন থেকে নিছি ভাই আপনার মালটা নিছে আপনার আশায় আমরা করলাম আপনার আশায় আমি জিনিসটা নামলাম আমরা মাঠে নামলাম কিন্তু আমরা তো ভাই ধোকা খেয়ে গেলাম ভাই
বলতো বলতো? অবশ্যই বলতো। আপনারে সবাই মিলে আমারে কিন্তু ফলো করছে অবিশ্বাস করা শুরু করতো। আমারে অবিশ্বাস অনেকেই করছে এবং যে ভাই এখনো করতেছে, কিন্তু আমি কইতাছি না, আমি লাগে আছি, দেখি এটা শেষ দেখে ছাড়বো আমি। অবিশ্বাস করবে না, যাবে কোথায় বলেন? আপনি তো এর ভিতরে ঢোকেন নাই। এই যে পাউডার, কি এগুলো কি? এগুলো না কি? এটা তো আমি তো বুঝতেছি না এটা কি। এই যে পাউডার আর এই অরিজিনাল জিনিস, হ্যাঁ। তাই না? এটাই তো মূলত মেন কারণ আমার আমার যা ধরা পড়তেছে। এখন এটা খাওয়াইছেন, এটা আমার কাছে আরে ভাই গাছের গুড়ি গুড়ি গুড়ি, আর এটা গাছের কোটা মোটা সব গাছের গুড়ি গুড়ি, গাছের গুড়ি। আচ্ছা, এইগুলো যে যারা করতেছে এগুলো বললে পরে এইসব দেওয়া লাগবে। এখন বিষয়টা হচ্ছে কি, বাইরে তো অবিশ্বাস করে ফেলাইতো যে ভাই ও আপনি আলেম মানুষ, তারে যদি অবিশ্বাস করে, এটা আল্লাহর মানে কি আল্লাহ মানে এটা আল্লাহ তো দেখতেছে, আল্লাহ দেখতেছে তার বোনটা কি আসলে কি সে এরকম লোক, হয়তো বা এরকম লোক না বিদায়, তাহলে ওই রাত্রেবেলা রাত্র 9টার সময় আমি কেন সাভার থেকে আমি আসবো? আল্লাহ চাইছে বিদায় যে এই লোকটা যেন বিপদে না পড়ে। তুই বান্দা যেভাবে হোক যা, আমি গাড়ি নিয়ে রাত্রেবেলা চলে আইছি। কয়টা বাজে তখন আসতে আসতে ভাই? 9টার সময় আইসে মুরগি মারা গেছে কয়টা? 12টা। কি কারণে মারা গেছে বলতেছে স্ট্রোক কারণে। প্রথমত লিটার চেঞ্জ করাইছি। হ্যাঁ, এই যে লিটার একটু দেখান, লিটার চেঞ্জ করাইছি। এটা খুবই খারাপ ছিল। হ্যাঁ, লিটার চেঞ্জ করাইছি। যে খাবারটা বানাইছেন এটা খাওয়াইছেন, এখন তারপরে লিটার টিটার পরিষ্কার করছেন। এখন পর্যন্ত আল্লাহর রহমত একটা মুরগি স্টক করছে না না, কালকে এই সময়ের ভিতরে কয়টা করছে? কালকে এই সময়ের ভিতরে আমার 2-3টা গেছে অলরেডি গেছে। তারপরে আপনার কাছে ফোন দিলাম 10টার দিকে, তারপরে ফোন দেওয়ার পরে আপনি যখন সাজেশন দিলেন তারপরে আর কি কমছে যায় কমে গেছে। আচ্ছা, যাই হোক, যে আবিষ্কারক তার কাছে প্রতিনিয়ত আপডেট আসবে, প্রতিনিয়ত চেঞ্জ আসবে, আসবে না? আসবে। আচ্ছা, এই বাইরে আমি এটা লিস্ট দিছি, ফর্মুলা লিস্ট দিছি আপনাদের। না, কাগজ দিয়ে আসলাম, কাগজ কই? আমি রাখছি। ওই একটা কাগজ দেন। এই বাইরে একটা কাগজ দেন, কাগজ আছে আরো। আচ্ছা, এখন কাজের কথা আসি।